জিডি কনস্টেবলের যারা ক্যান্ডিডেট রয়েছে আজকে তোমাদেরকে আলোচনা করব তোমরা যেই শিফটে পরীক্ষা দিয়েছো, যেই দিনগুলোতে পরীক্ষা দিয়েছো তার নর্মালাইজেশন মার্কস কত বাড়তে পারে, অর্থাৎ কোনটা হার্ড শিফট ছিল, কোনটা নর্মাল শিফট এবং কোনটা মিডিয়াম শিফট ছিল, তার সমস্ত কিছু অ্যানালাইসিস করব। একদম মনোযোগ সহকারে তোমরা দেখবে তোমাদের নম্বর কত বাড়ছে। তোমরা দেখে নাও তোমরা যেই দিন পরীক্ষা দিয়েছো। প্রথমত বলবো যে হার্ড শিফটে মোটামুটি বিগত বছরগুলোকে দেখলে প্লাস এডুকেটিভ কোশ্চেন প্যাটার্নগুলোকে ফলো করে নর্মালাইজেশন মার্কস সর্বাধিক বৃদ্ধি পেয়েছে 11 থেকে 17 নম্বর, তারও বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছে। ওকে, জাস্ট এটা আমি বলছি যে 11 থেকে 17 নম্বর পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তারপরে যারা মিডিয়াম শিফটের মধ্যে থাকবে তাদের 6 থেকে 13 নম্বর পর্যন্ত নম্বর বাড়ার সম্ভাবনা থাকবে। যারা নর্মাল শিফটের মধ্যে থাকবে তাদের 3 থেকে 7 নম্বর বাড়ার সম্ভাবনা থাকবে। এমনকি যাদের একেবারে সহজ শিফট তাদেরও কিন্তু নেগেটিভেও যেতে পারে নাম্বার। ওকে, সুতরাং ভালো করে আমি বোঝানোর চেষ্টা করব পুরো জিনিসটাই। তো ফাইনাল মার্কস যেটা আমি আর কি বলবো, ধরে নাও কেউ যদি র মার্কস 60 পায়, তার যদি হার্ড শিফট হয় তাহলে সে কিন্তু মোটামুটি তার সাথে 6 থেকে 17 নম্বর পর্যন্ত নাম্বার যোগ করলে তোমাদের যে নম্বরটা আসবে সেই নম্বরটা তোমরা যদি হয় তাহলে কিন্তু তুমি পিএমটি পিইটিতে ডাক অবশ্যই পেয়ে যাবে। ওকে, তো ফাইনাল কাট অফ সম্পর্কিত ভিডিও আমি পরে করব। আজকে মূলত তোমাদেরকে আলোচনা করব যে কোন কোন শিফটগুলো হার্ড ছিল এবং কত নম্বর বৃদ্ধি পেতে পারে। ওকে, যারা 27 এপ্রিল পরীক্ষা দিয়েছো তোমাদের ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু মোটামুটি সেটা মিডিয়াম শিফট ছিল, খুব হার্ড শিফট ছিল না। তো সর্বাধিক এখানে 9 নম্বর প্লাস কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, এবং যারা সেকেন্ড শিফটের পরীক্ষা দিয়েছো সেই শিফটটা কিন্তু যথেষ্ট হার্ড ছিল, তো সুতরাং সেখানে 14 নম্বর কিন্তু তোমাদের বাড়ার সম্ভাবনা আছে। ওকে, তো 14-র 2-1 কম বেশি হতে পারে। ওকে, তারপরে থার্ড শিফটের যারা পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু নর্মাল কোশ্চেন ছিল, সুতরাং তোমাদের এই শিফটে বেশি নম্বর বাড়বে না, মোটামুটি 5+ নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা 28 এপ্রিল পরীক্ষা দিয়েছো তোমাদের ফার্স্ট শিফটটা মানে প্রচণ্ডই হার্ড ছিল, সুতরাং তোমাদেরও নাম্বার কিন্তু 13+ নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু নর্মাল শিফট যেহেতু ছিল তাই এটা 5+ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, এবং যারা থার্ড শিফটে দিয়েছো তোমাদের অবশ্যই কিন্তু 8+ নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে। 29 এপ্রিল যারা পরীক্ষা দিয়েছো তো তোমাদের ফার্স্ট শিফটের বেশি নম্বর বাড়বে না, সেটা একদমই ইজি হয়েছিল, তো মোটামুটি 4+ নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং সেকেন্ড শিফটে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের 8+ নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা থার্ড শিফটে পরীক্ষা দিয়েছো তোমাদের সর্বাধিক 12+ নম্বর বাড়বে। এটা হার্ড বলতে গেলে হার্ড ছিল, কিন্তু 27 এপ্রিল যে পরীক্ষাটা হয়েছিল সেকেন্ড শিফটে তার থেকে তুলনামূলক একটু কম হার্ড ছিল। ওকে, 30 এপ্রিল যারা পরীক্ষা দিয়েছো তোমাদের মিডিয়াম শিফট ছিল, তো মিডিয়াম বলতে গেলে যে মোটামুটি 7 নম্বর প্লাস বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছো 12+ নম্বর কিন্তু বাড়বে। এবং যারা থার্ড শিফটে পরীক্ষা দিয়েছো অবশ্যই 4+ নম্বর বাড়বে। একই মে যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমাদের কিন্তু 14+ নম্বর কিন্তু ইনক্রিজ হবে। ওকে, এবং যারা সেকেন্ড শিফটে দিয়েছো তোমাদের 9 নম্বর প্লাস ইনক্রিজ হবে। এবং যারা তোমরা দিয়েছো পরীক্ষা হচ্ছে থার্ড শিফটে তোমাদের কিন্তু 5+ নম্বর কিন্তু ইনক্রিজ হবে। ওকে, 2 মে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু ফার্স্ট শিফটের যে নর্মালাইজেশন মার্কস সেটা কিন্তু 6 নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো আমার এটা সম্পূর্ণ অ্যাজামশন থেকে বলছি, তো মানে বিভিন্ন শিফটগুলোকে অ্যানালাইসিস করেছি কোনটা হার্ড, কোনটা নর্মাল, কোনটা মিডিয়াম, তো এখান থেকে কম বেশি একটু হতে পারে। যে সমস্ত আমার দাদাভাই দিদিভাইরা দেখছো তো অবশ্যই এটা একটু নিজেকে একটু মানিয়ে নেবে। ওকে, তো তারপরে যারা সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু 15+ নাম্বার যাবে। এই শিফটটা কিন্তু হার্ড ছিল, এটা 15-র বেশিও যেতে পারে। যারা 2 মে পরীক্ষা দিয়েছো সেকেন্ড শিফটে তোমাদের 15+-এরও বেশি যাবে। তারপরে যারা থার্ড শিফটে দিয়েছো তোমাদের কিন্তু এটা মিডিয়াম হলেও কিন্তু এটা হার্ডের ক্যাটাগরিতেই পড়ে তুলনামূলকভাবে, সুতরাং তোমাদের 10+ নম্বর কিন্তু ইনক্রিজ হবে। 4 মে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের ফার্স্ট শিফটের কিন্তু 11+ নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা সেকেন্ড শিফটে দিয়েছো অবশ্যই 6+, এবং যারা থার্ড শিফটে দিয়েছো 16+ নম্বর বাড়বে। এটা 4 মেটা আবার যথেষ্ট থার্ড শিফটটা হার্ড ছিল। ওকে, তারপরে পরবর্তী বলবো আমি যারা 5 মে এক্সাম দিয়েছো তাদের কিন্তু ফার্স্ট শিফট কিন্তু 15+ নম্বর বাড়বে। এবং যারা সেকেন্ড শিফট রয়েছে তোমাদের 10+ নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং থার্ড শিফটে 5+।
6 মে একই রকমভাবে 6 মে দেখে নাও, তোমাদের ফার্স্ট শিফট কিন্তু নর্মাল ছিল, সুতরাং 6+ ধরে চলবে। যারা সেকেন্ড শিফট যারা ছিলে তাদের কিন্তু হার্ড ছিল, এটা কিন্তু 16+ নম্বর বাড়বে। ওকে, এবং যারা থার্ড শিফট ছিল তাদের কিন্তু 11+ নম্বর। 7ই মে কিন্তু মিডিয়াম শিফট ছিল, তো এটা মিডিয়াম হলেও এটা আমি 12 এই কারণেই লিখে রেখেছি, এবং চারিদিক থেকে ডেটার পরে অ্যানালাইসিস করে বুঝলাম এটা মোটামুটি হার্ডের শিফটের মধ্যেই ছিল, সুতরাং তোমাদের 12+ নম্বর বাড়বে। ওকে, তারপরে যারা সেকেন্ড শিফটের মধ্যে রয়েছে তোমাদের 7+, এবং যারা থার্ড শিফটে রয়েছে তোমাদের কিন্তু 17+ নম্বর বাড়বে। এই শিফটটায় কিন্তু 17-র বেশিও বাড়তে পারে। ওকে, যারা 7ই মে পরীক্ষা দিয়েছো থার্ড শিফট তোমাদের 17+-এরও বেশি বাড়তে পারে। তারপরে 8ই মে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের ফার্স্ট শিফট কিন্তু যথেষ্ট হার্ড ছিল, তাই 16+ নম্বর বাড়বে, এবং সেকেন্ড শিফট কিন্তু 11+, এবং থার্ড শিফট কিন্তু 5-6+ কিন্তু ধরে চলবে। 9ই মে যারা রয়েছে তোমাদের কিন্তু 5+ নম্বর বাড়বে, এবং যারা সেকেন্ড শিফট রয়েছে তোমাদের 15+, এবং থার্ড শিফট 10+ নম্বর। 18ই মে যারা রয়েছে তোমাদের কিন্তু এটা মিডিয়াম ক্যাটাগরির কোশ্চেন ছিল, তাই এটা 8+ নম্বর বাড়বে। তারপরে হার্ড শিফট থাকার কারণে সেকেন্ড শিফটে সেটা কিন্তু 13+ যাবে, এবং থার্ড শিফটে একেবারেই যেহেতু সহজ ছিল তো এটা কিন্তু 2 থেকে 3, 4 এরকমই কিন্তু বাড়বে, খুব একটা বেশি কিন্তু প্রভাব দেখা যাবে না। তারপরে 19মে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু ফার্স্ট শিফটে 12+ নম্বর, সেকেন্ড শিফটে 4+ নম্বর, এবং থার্ড শিফটে কিন্তু 8+ নম্বর কিন্তু বাড়বে। 20মে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু ফার্স্ট শিফটে 3+ নম্বর বাড়বে। এই শিফটটা একেবারেই নর্মাল ছিল, তাই এটা খুব একটা বেশি নর্মালাইজেশন এফেক্ট পড়বে না। তারপরে সেকেন্ড শিফটে 7+ নম্বর, থার্ড শিফটে 12+ নম্বর। 21মে ফার্স্ট শিফটে হচ্ছে 8+ নম্বর, এবং সেকেন্ড শিফটে 13+ নম্বর, এবং থার্ড শিফটে 4+ নম্বর কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তারপরে 22মে কিন্তু যেহেতু হার্ড শিফট ছিল তাই এটা 14+ নম্বর, এবং সেকেন্ড শিফট 9+ নম্বর, থার্ড শিফট 5+ নম্বর কিন্তু সর্বাধিক পর্যন্ত বাড়তে পারে। ওকে, তারপরে হচ্ছে 23মে কিন্তু ফার্স্ট শিফট 3+ ধরে চলবে, এবং সেকেন্ড শিফট 12+, এবং থার্ড শিফট কিন্তু 7+। 25মে কিন্তু ফার্স্ট শিফটে 13+, সেকেন্ড শিফটে 17+, এবং তোমাদের থার্ড শিফটে কিন্তু 7+ নম্বর বাড়বে। এই যে 25মে আবার যেটা এক্সাম হয়েছিল সেকেন্ড শিফটে, সেটাও আবার যথেষ্ট কিন্তু অন্যান্য দিনের এক্সামগুলোর তুলনায় অনেকটা হার্ড ছিল। তারপরে 26মে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের ফার্স্ট শিফটে কিন্তু 16+ নম্বর কিন্তু বাড়বে, এটা হার্ড ছিল, এবং সেকেন্ড শিফট যেটা নর্মাল ছিল সেটা 6+, তারপরে থার্ড শিফট সেটা 12+ নম্বর বাড়বে, এটা মিডিয়াম লিখে রাখলেও এটা কিন্তু হার্ডের ক্যাটাগরিতেই পড়ে। ওকে, তারপরে 27মে কিন্তু তোমাদের 6+ নম্বর বাড়বে, তারপরে হচ্ছে সেকেন্ড শিফটের 11+ নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং থার্ড শিফটে কিন্তু 15+ নম্বর বাড়ার কিন্তু সর্বাধিক পর্যন্ত সম্ভাবনা রয়েছে। তারপরে হচ্ছে 28মে যাদের হচ্ছে পরীক্ষা ছিল ফার্স্ট শিফটে তাদের 12+ নম্বর, এবং সেকেন্ড শিফটে 16+ নম্বর, এবং থার্ড শিফটে 6+ নম্বর। 29মে যাদের এক্সাম ছিল তাদের কিন্তু ফার্স্ট শিফটে 17+ নম্বর, সেকেন্ড শিফটে এটা মিডিয়াম ক্যাটাগরির মধ্যে লিখে রেখেছি, যদিও এটা মিডিয়াম পড়ে না, এটা হার্ডের ক্যাটাগরিতেই পড়ে, এটা 13+-এরও বেশি সর্বাধিক যাবে। তারপরে থার্ড শিফটে কিন্তু 7+ নম্বর সর্বাধিক বাড়বে। 30মে যাদের পরীক্ষা হয়েছে তাদের 7+ নম্বর, এবং যাদের পরীক্ষা হয়েছে সেকেন্ড শিফটে তাদের কিন্তু সর্বাধিক 17+-এরও বেশি যাবে। ওকে, তারপরে হচ্ছে থার্ড শিফটের এটা কিন্তু 13+ লিখে রেখেছি, এটা 10+ থেকেই ধরে রেখো, 10 থেকে 15 নম্বর এই জায়গাটায় কিন্তু নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং সর্বাধিক যাদের 31মে পরীক্ষা হয়েছে রি এক্সাম তোমাদেরও কিন্তু সর্বাধিক কিন্তু 8 থেকে 10 নম্বর কিন্তু প্রত্যেক শিফটে বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুতরাং তোমাদের প্রত্যেকটা শিফটের অ্যানালাইসিস করে দিলাম কার কত বাড়বে। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবে। এই পর্যন্ত, জয় হিন্দ।